হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রোদে বসে পড়েছি। আর আজকে কিন্তু রোজ ডে। হ্যাঁ জানি তোমরা ভিডিওটা রোজ ডে পরের দিনকে দেখছো, তো কি করব বলো, যেই দিন ভিডিও করছি সেই দিন আমি কিভাবে আপলোড করব? তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি যে আমার রোজ ডেটা কিভাবে কাটে মানে এইবার যদিও প্রথমই দেখাচ্ছি, এর আগে আমি ইউটিউব ভিডিও করতাম না, তাই আগের বছরের রোজ ডে কিভাবে কেটেছিল সেটা তো দেখাতে পারি, কিন্তু এই বছর থেকে সবকিছু তোমরা দেখতে পাবে। তো সকালটা আমার শুরু হলো এই সুন্দরী একটা মহিলার সাথে দেখা হয়ে। এই বিড়ালটা হট করেই আমাদের বাড়িতে আসে, আর মানে বিড়ালটা এতটা সুন্দর যে আমি ওর ভিডিও না করে পারলামই না। যদিও বলতে পারো এটা আমাদের পাড়ার নতুন কোনো বিড়াল, আগে কখনো এত সুন্দরী বিড়াল দেখিনি। আশা করছি সব ছেলে বিড়ালগুলোর এটা ক্রাশ হবে পাক্কা। আমি তো দেখে আমি নিজেই ক্রাশ খেয়ে গেছি, এত সুন্দর আর লোমগুলো এত বড় বড়। কিন্তু কি করব, এদেরকে পোষা যাবে না, কারণ আমার মা একদম বারণ করে দিয়েছে, কারণ এর আগে অনেক কেস হয়ে গেছিল আমাদের বিড়াল নিয়ে। তো যাই হোক, এই সুন্দরী বিড়ালটাকে দেখেই আমার দিনের শুরু হলো। আর তারপর বসে থাকতে থাকতে একটা পার্সেল আসে ব্লিঙ্কিট থেকে। এই সুন্দর একটা পার্সেল আসে, যেটার প্যাকেজিংটা কিন্তু দারুণ লাগছিল আমার। আর এর ভেতরে কি আছে বলতো? কি আবার আজকে রোজ ডে রোজই থাকবে। ও এই সুন্দর 3টে রোজ আমাকে পাঠানো হয়েছিল, আর রোজগুলো দেখে আমার যা খুশি হচ্ছিল সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তারপরে পার্সেলটাকে নিয়ে ঘরে চলে গেলাম আর রেডি হয়ে নিলাম, যাবো একটা কাজে। আর কি কাজে যাচ্ছি সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। একবারে বলে প্রথমেই কিন্তু সারপ্রাইজটা নষ্ট করব না। তো সেরকম কোনো সাজগোজ নেই, জাস্ট একটা জামা প্যান্ট পরে নিয়েছি আর লিপস্টিকটা পরে নিয়েছি আর চশমা পরে নিয়েছি, ব্যাস এটুকুই আমার সাজ ছিল। কারণ অবভিয়াসলি কোথাও ঘুরতে যাচ্ছি না, একটা কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছি অবশ্যই জানাবো, দেখতে থাকো। আর রেডি হওয়ার পর এইসব নাটক তো একটুখানি করতেই হয়। চলো, এটা ছিল আমার ফুল লুক, আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর পুরোপুরি রেডি হওয়ার পর আমি এখন বেরিয়ে যাব। আর মায়ের কয়েকটা জিনিস আনতে হবে, তাই মায়ের জন্য, তাই মায়ের এই ব্যাগটাকে নিয়ে যাচ্ছি। এই ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে আমি তোমাদেরকে বলেছিলাম একটা পোস্টে যে আমি খুব তাড়াতাড়ি ইউটিউব ছেড়ে দিতে চলেছি। আর সেখানেই আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল কেন আমি ছেড়ে দিতে চলেছি। তো চলো এখনই তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার সেমিস্টার চলছিল। আর সেমিস্টার শুরু হওয়ার আগেই আমি ওই পোস্টটা করেছিলাম। অ্যাকচুয়ালি ইউটিউব, পড়াশোনা সবকিছু মিলিয়ে অনেকটা চাপ খেয়ে যাচ্ছিলাম। তোমরা মোটামুটি অনেকেই জানো যে ইউটিউবে একটা ক্রাইটেরিয়া থাকে অ্যাকাউন্ট মনিটাইজ হওয়ার জন্য অ্যান্ড রেভিনিউ পাওয়ার জন্য। তো তোমরা অনেকেই ভাবো যে আমার রেভিনিউ হয়, কিন্তু আমার কিন্তু এখনো অ্যাকাউন্ট মনিটাইজই না। তো তার জন্যই সবকিছু মিলিয়ে একটুখানি ডিপ্রেসড হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমি পড়াশোনাটাকে বেশি কন্টিনিউ করবো আর ইউটিউবটা ছেড়ে দেবো, কারণ দুটো একসাথে পারছিলাম না। তাই পরে আমার বান্ধবী অ্যান্ড ইউটিউবে অনেক কিছু বুঝিয়েছে, তারপর ডিসাইড করলাম যে না, ইউটিউবটাকে ছাড়বো না, আমি মোটামুটি কন্টিনিউ করতে থাকবো। ব্যাস এটাই ছিল কারণ। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মাস্কটা পরে বেরিয়ে পড়েছি। আর দাদা যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছিল, তাই দাদার বাইকে করেই পলতার দিকে যাচ্ছিলাম। তো আমার কাজটা ছিল পলতায়। আর দেখো এই হলো আমার কাজ। আজকে রোজ ডে, অবশ্যই রোজই নেবো তাই না? তো এবার এখানে এত রোজ দেখছিলাম, তো ব্যাপারটা হচ্ছে রোজ আমি কার জন্য নেব? রোজ কিন্তু আমি অনেকজনের জন্যই নেব, আর সেটাও তোমরা ধীরে ধীরে দেখতে পাবে যে আমি কার কার জন্য রোজটা নিয়েছি। অ্যাকচুয়ালি রোজ কেনায় আমি খুব কাঁচা, কারণ আমি রোজ প্রত্যেক বছরই তো কিনি না, মানে কোনোবারই মনে হয় রোজ কিনিনি। অ্যাটলিস্ট রোজ ডে এর জন্য হয়তো আমি কোনোদিনই রোজ কিনিনি, এই প্রথম মনে হয় আমি রোজ ডে তে রোজ নিচ্ছি। তো আমি রোজগুলো দেখছিলাম আর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই কি বলে ওগুলোকে, সাদা সাদা ফুল দেওয়া, ওগুলোর সাথে রোজগুলোকে বেঁধে দেওয়ার জন্য কত কি লাগে বা কিছু। তো উনি সবকিছু আমাকে বুঝিয়ে বললো, অ্যান্ড আমি পছন্দ করে নিলাম কয়েকটা গোলাপ। আর ওনাকে বললাম গোলাপগুলোকে প্যাক করে দিতে। যদিও আমার মনে হয় যে গোলাপগুলো গাছেই বেশি সুন্দর লাগে, কিন্তু তাও আজকে তো রোজ ডে, তার জন্য ভাবলাম কিছু স্পেশাল মানুষের জন্য কিছু গোলাপ নিয়ে নেওয়া যায়। যদিও আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে বলে কোনো গাছ লাগানো হয়, বাড়ির কাজ হয়ে গেলে ভেবেছি ছাদে একটা গোলাপ গাছ লাগাবো। তো এদিকে আমি গোলাপ কিনে নিয়েছি, অ্যান্ড নেক্সট আমার মায়ের জন্য হেনা কিনে নিলাম একটা কসমেটিক্স এর দোকান থেকে। পলতার এই দোকানটা থেকে আমি যখন কিনছিলাম, তো এই কাকুটা আমাকে বললেন যে আমাকে ইউটিউবে দেখেছে। অ্যাকচুয়ালি রাস্তার অনেক কারোর সাথেই দেখা হয়, কিন্তু এই প্রথম কেউ বললো আমাকে ইউটিউব থেকে দেখে চিনেছে, কারণ বাকিরা তো সবাই আমাকে ইনস্টাগ্রাম থেকে চেনে। তো তারপরেই আমি একটা আমুলের লস্যি কিনে নিলাম। দেখো আমি কোথাও বেরিয়েছি মানে আমি কিছু খাবার দাবার তো কিনি। তারপরে আমি একা একা হাঁটতে হাঁটতে পলতা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর এত ঠান্ডার পর এখন হেভি গরম পড়ে গেছে,
প্রচুর রোদ আর ভালোই লাগছিল রোদে হাঁটতে হাঁটতে যেতে। আর একা একা যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রাস্তায় যখনই একটা ফাঁকা জায়গা দেখছিলাম যেখানে কোনো লোকজন ছিল না, সেখানে টুক করে একটা ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি পৌঁছে গেলাম আমার বাড়ির রাস্তাতে, অ্যান্ড এইখানে আমার গোলাপ লুকিয়ে রাখা, যেহেতু এই গোলাপগুলো সারপ্রাইজ দেবো তার জন্য লুকিয়ে রেখে দিয়েছিলাম। অ্যান্ড হাঁটতে হাঁটতে একদম ক্যামেরা রেডি করে ঘরের দিকে ঢুকছিলাম, বলা যায় না কখন সারপ্রাইজটা দিয়ে দিতে পারি। আর একদিন তোমাদের আমার পুরনো বাড়ি আর নতুন বাড়ি দুটোরই হোম ট্যুর কিন্তু দেবো। আর আমি ঢুকে গেলাম আমার ঘরে, আর এখানে আমার গোলাপ একদম সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু রেডি। চলো সারপ্রাইজটা দিয়ে আসা যাক। মা এদিকে তাকাও, হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে দেখি মা রোজটাকে সুন্দরভাবে চুলে বেঁধে রেখেছিল, আর মাকে এতটাই সুন্দর লাগছিল তাই মায়ের একটা টুক করে ভিডিও করে নিলাম। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও মাকে কেমন লাগছে। আর মা করছিল এখানে রান্না বান্না, আর মাকে দেখে তো আমি হেব্বি খুশি হয়েছি। তারপরে আমি হাঁটতে হাঁটতে আবার রুমে ঢুকে গেলাম। এরপর আমি যাকে গোলাপ দেব তার জন্য কিন্তু প্রথমে আমাকে স্নান করতে হবে। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তো এবার আমি টুক করে ক্রিম লাগিয়ে নেব, কারণ গরম পড়ছে কিন্তু শীত তো এখনো যায়নি, তাই মুখে টানাটানি তো করতেছে। আর ক্রিম যখন মাখবো একটুখানি নাটক করবো না, এটা তো হতেই পারে না। দেখো কিছুই না, তোমাদেরকে ক্রিম মাখার টিউটোরিয়াল দিচ্ছি, কারণ তোমরা তো ক্রিম মাখতে পারো না, তাই তোমাদেরকে টিউটোরিয়াল দিতে হয় আমাকে। ক্রিম মাখার পর আমি নেক্সট যাকে গোলাপ দেবো সে হলো আমাদের গোপাল। তো আমাদের ছোট্ট গোপালকে একটা বড় দেখে গোলাপ আমি রোজ ডে তে দিয়ে দিলাম। আমাদের ছোট্ট গোপালকে দেওয়ার পর আমাদের অতিথি ছোট্ট গোপালকে দিয়ে দিলাম। আর আরেকটা গোলাপ এনেছিলাম, সেটা একজনের জন্য, কিন্তু ওটা আজকে দেখাবো না, পরে কোনো ভিডিওতে দেখাবো। এরপরে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছিল, আমি সেই পার্সেলটাকেই ওপেন করছি। এইভাবেই আমি আমার রোজ ডেটাকে কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।